অ্যাট দ্য জিমেল হিস্ট্রি টক 9952 হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্লাস 10-এর প্রশ্নপত্র ও ক্লাস 10-এর প্রশ্ন উত্তর করা হচ্ছে। মান 4-এর প্রশ্নটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষার কিরূপ সমালোচনা করেছিলেন। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঔপনিবেশিক শিক্ষার প্রবল সমালোচক। তিনি ভারতে আশ্রমিক এবং পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান চর্চার মধ্যে সমন্বয় সাধনের প্রয়াসী হন। তার মতে পাশ্চাত্য শিক্ষা ছিল হৃদয়হীন, নেতিবাচক, মনুষ্যত্ব নাশক। পরবর্তী পয়েন্ট, হৃদয়হীন শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ইংরেজদের শিক্ষা প্রণালীর মাধ্যমে পাশ্চাত্যের জ্ঞান-বিজ্ঞান চর্চার সঙ্গে এদেশের ছাত্রছাত্রীদের পরিচয় গড়ে উঠলেও তাতে কোনো প্রাণের ছোঁয়া ছিল না। পরবর্তী পয়েন্ট, ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনবাদের পরিপন্থী। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ছিল ভারতীয় আধ্যাত্মিকতা ও দর্শনবাদের পরিপন্থী, তাই এই শিক্ষা নেতিবাচক। পরবর্তী পয়েন্ট, মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিদেশি ভাষায় ব্যাকরণ ও মুখস্থের শিলাবৃষ্টি বর্ষণ শিক্ষার্থীর পুষ্টিলাভের যাবতীয় সম্ভাবনাকে নষ্ট করে দেয়। বিদেশি ভাষায় শিক্ষা। পরবর্তী পয়েন্ট, তার মতে ঔপনিবেশিক ভারতে ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় বিদেশি ভাষার প্রতি শিক্ষার্থীর যে আগ্রহ তা প্রেমিকের প্রীতি নয়, কৃপণের আসক্তি। তিনি আরও বলেন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ সম। পরবর্তী পয়েন্ট, একঘেয়ে বিরক্তিকর শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ছেলেদের ভালো মন্দ লাগা বলিয়া খুব একটা মস্ত জিনিস আছে, বিদ্যালয় হইতে তা একেবারে নিঃশেষে নির্বাসিত। পরবর্তী পয়েন্ট, চার দেওয়ালের মধ্যে শিক্ষা। তিনি ঔপনিবেশিক শিক্ষায় বিদ্যালয়ের শিক্ষাকে বলেছিলেন চার দেওয়ালের মধ্যে শিক্ষা। তিনি বিদ্যালয়কে খোপওয়ালা বড় বাক্সের সঙ্গে তুলনা করেছিলেন। পরবর্তী পয়েন্ট, যান্ত্রিক শিক্ষা। তিনি আরও লেখেন, ছেলেদের মানুষ করে তোলার জন্য যে যন্ত্র অর্থাৎ বিদ্যালয় গড়েছে তার মাধ্যমে মানব শিক্ষা সম্পূর্ণতা হতে পারে না। তিনি এই যান্ত্রিক শিক্ষা থেকে মুক্তি চেয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, মনুষ্যত্বহীন শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা চিরকাল শিক্ষাকে বাহন করিতে পারিলাম না। শিক্ষার ভারে আমাদের মেরুদণ্ড বাকিয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠে নাই। লাস্ট পয়েন্ট, উপসংহার। তিনি বলেছিলেন, আমাদের সমাজ যদি বিদ্যাদানের ভার নিজে না গ্রহণ করে তবে একদিন ঠকিতেই হইবে। বিদেশি গভর্নমেন্ট এদেশে কখনো অনুকূল শিক্ষা দিতে পারেন না। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে তিনি বলেছিলেন কেরানিগিরির কল। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন দেবেন, কমেন্টে লিখবেন, অ্যান্সার পাবেন।